সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ বুঝে বলতে কোথায় গুণনা হবে, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এবং কোথায় থামতে হবে বা মিলাতে হবে, এই বিষয়গুলি শুদ্ধভাবে বাংলা ভাষায় আপনারা শিখে নিতে পারবেন এবং এই ক্লাসের সাহায্যে অনেক দ্রুত রিডিংও পড়তে পারবেন। তাহলে আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ অনেক শুদ্ধভাবে দ্রুত পড়তে পারবেন। লাং তানালুল, এখানে ইকফা গুণা বাংলা অনেস্কার মতো, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লাম নুন যাবার লাং, বাংলা অনেস্কার মতো, তা যাবার তা, নুন আর যাবার না, লাম লাম পেশ লুল। লাং তানালুল, ভির র, ভা রজের ভির, র যাব র, ভির র। এই র উচ্চারণ করবেন, কখনো রা উচ্চারণ করবেন না। এটি মোটা অক্ষর, তার জন্য আকার উচ্চারণ হবে না এবং তাসদীদ ওয়ালা অক্ষরকে দুবার উচ্চারণ করতে হবে। ভির র, বা রজের ভির, র যাব র, ভির র। হাত্তা, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। হাত্তা যাবার হাত, তা খার যাবার তা, হাত্তা। এই হা উচ্চারণ করতে গেলে অবশ্যই এরকম সাউন্ড হবে, বাতাস বের করে একটু মোটা করে গলা চিপে মতো পড়বেন। হাত্তা তুনফিকু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা গুণা বাংলা অনেস্কার মতো পড়বেন। তা নুন পেশ তুং, ফাজের ফি, কফ অপেশ কু, তুং ফিকু। কফ, এখানে কফটি মোটা অক্ষর, তার জন্য কু মোটা করে একটু পড়বেন। মিম্মা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে ওয়াজিব গুণনা, মিম মিম জের মিম, মিম আলিফ যাবার মা, মিম্মা তুহিব্বুন। এখানে তুহিব্বুনা আছে, ত আছে, তয়ের জায়গায় থামা ভালো, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে দিবেন, 3 আলিফ টেনে পড়বেন। কেন? পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তুহিব্বুন, ওয়ামা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, ওয়ামা তুনফিকু। এখানে দেখেন তুনফিকু, এই শব্দটি যদি ভালো করে পড়তে পারতেন তাহলে এখানে দেখতে দেখতে আপনারা অনেক দ্রুত রিডিং পড়ে নিতে পারতেন। তো আমি যেখানে যেগুলো শব্দ ভালো করে বুঝাচ্ছি, যদি এরকমভাবে যদি লাইন বাই লাইন যদি পড়ে নিতে পারেন অনেক দ্রুত, তাহলে আরেকটি বার আসলে অনেক দ্রুত দেখলেই পড়ে নিতে পারবেন। তো এখানে তা নুন পেশ তুং, ফাজের ফি, তুং ফি, কফ অপেশ কু, তুং ফি কু। এখানে ইকফা গুণা, এখানে পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। মিং সাই, মিম নুন জের মিং, সিন ইয়ে যাবার সাই, মিং সাই। এখানে ইকফা গুণা বাংলা অনেস্কার মতো পড়বেন। কালারগুলো দেখেন, এখানে ইকফা গুণা, এখানে ইকফা গুণা, এখানেও ইকফা গুণা এবং এখানেও ইকফা গুণা। কালার কোরআনের সাহায্যে আপনারা এই শব্দগুলোর নিয়ম বুঝে নিতে পারবেন। ইং ফা ইন্নাল, এখানে ইকফা গুণা, হামজা দোজের ইং, ফা যাবার ফা, ইং ফা, হামজা নুনজের ইন, এখানে ওয়াজিব গুণা, নুন লাম যাবার নাল। ইং ফা ইন্নাল, এখান থেকে পড়ছি। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল, অবশ্যই আলিফটিকে উচ্চারণ করবেন, আলিফকে হামজা পড়তে হবে। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয়, তার জন্য হামজা নুনজের ইন বলছি।
ল হা, খাড় জবর এক আলিফ টেনে পড়বেন, লাম খাড় জবর ল, হা জবর হা, ল হা। এখানে লা হা কেন বললাম না? যদি আল্লাহ লেখা থাকে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার পেশ বা যে কোনো জিনিস ওপরে আসলেই মোটা করা হবে ল হা, নিচে আসলে লা হা পাতলা করা হবে। ওপরে থাকলে মোটা করে পড়তে হবে, নিচে থাকলে পাতলা করে পড়তে হবে। বিহি, খারজের এক আলিফ টেনে পড়বেন, বাজের বি, হা খারজের হি, বিহি। আলিম, এখানে আলিমুন আছে, তো এখানে আয়াত আছে, আয়াতের জায়গায় থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন, 3 আলিফ টেনে পড়বেন। কেন? জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আইন জবর আ, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন, আ লাম ইজলি আলি, মিম দবসমুন আলিমুন আলিম। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবেন এবং শিখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।